যা যা বলছি বাজার থেকে মনে করে সবকিছু নিয়ে ভাইজান কোথাও কি যাইতেছো? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি, কাজ হচ্ছে। আবার আসার সময় বাজার করে নিয়ে আসতে হবে। কইতেছিলাম কি কিছু টাকা লাগতো। ওই তো আজকে খেলা আছে না, আমার বন্ধু বান্ধব সবাই মিলে পার্টি করবো, তো এখানে আমিও পার্টি করতাম, তো কিছু টাকা দাও না। এসব আজাইরা কাজের জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এত কষ্ট করে ইনকাম করি এই সংসারের ভালোর জন্য, এই সংসারের সদস্যদের ভালোর জন্য। তোর যদি পড়াশোনার জন্য কোনো টাকা পয়সা লাগতো আমি দিতাম, কিন্তু কি করবা তুমি? খেলা চলতেছে, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, কে জিতলো না জিতলো সেটার জন্য তোমাদের পার্টি করতে হবে, আজাইরা খরচ করতে হবে। এগুলোর জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আহা, এই সময় তো এমনটা করবে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, বন্ধু বান্ধব পার্টি করবে, মজা করবে, তুমি টাকাটা দিয়ে দাও। এই তুমি বেশি কথা বইলো না, একদম বেশি কথা বইলো না। আদিক্ষেতা দেখা গেছে। আমি জানি না কোন জায়গায় টাকা দিতে হবে, কোন জায়গায় দিতে হবে না। এসব ফালতু খরচের জন্য আমার কাছে 1 টাকাও নাই। বলছি না, যদি তোমার দেবরের জন্য এতই দরদ হয় তাহলে তুমি এক কাজ করো, তোমার কাছে টাকা থাকলে তুমি দিয়ে দাও। আমার কাছে এসব আজাইরা খরচ করার জন্য 1 টাকাও হবে না। আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমিই টাকা দিব, তোমার দিতে হবে না। আর তুমি জানো না তোমার ভাই কেমন? তোমার ভাইকে কেন বলতে হবে? তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে পারতে। আর তোমার ভাই যে এসব বুঝবে না সেটা তো আমি জানি। ভাবি কি করবো আমি, আমার তো কিছু লাগলে আমি ভাইয়ার এই কই। আর জানো ভাবি আজকে রাত্রে বেলা খেলা আছে না, বন্ধু বান্ধব সবাই মিলে পার্টি করবো, তো আমারও কইছে যে টাকা নিয়ে আইতে। আমি এখন যদি টাকা না নিয়ে যাইতে পারি ওরা সবাই আমার নিয়ে হাসাহাসি করবো, এখন আমি কি করবো বুঝতে পারতাছি না। এগুলো তো আমি বুঝি, তোমার ভাই তো এগুলো বুঝে না, আর তোমার ভাইকে বুঝিয়ে কোনো লাভও নাই। আচ্ছা যাই হোক, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমাকে টাকাটা দিব, তুমি আমার কাছ থেকে টাকাটা নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি তাহলে এখন আই। এই দাঁড়াও, আগে ভিতরে চলো, খাওয়া দাওয়া করবা, টাকা নিয়ে তারপর যাবা, চলো। আচ্ছা ঠিক আছে চলেন। নদী, কি করছো তুমি এইসব? ভাবি, ওই কাজটা করতেছিলাম, তুমি তো এই কাজ করতেছিলে, আমি ভাবলাম এই কাজটা শেষ করে ফেলি। তো কি এমন হয়েছে, আমি ওই কাজটা শেষ করে এসে এই কাজটা করতাম, তাই বলে তুমি এসে রান্না বান্না করবে? শোনো, তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা, বাইরে ঘোরাঘুরি করা, তাছাড়া অন্য কোনো কাজ নেই। শ্বশুর বাড়িতে গেলে অনেক কাজ করতে পারবে, বাপের বাড়িতে কোনো কাজ করতে হবে না, যাও এখান থেকে। ভাবি কোনো সমস্যা নাই, আমি তো কাজটা করতেছিলাম আর কাজটা এমনিতেও শেষ হয়ে যাচ্ছিল, সমস্যা না, আমি এটা করে ফেলি। আমি কিন্তু বলছি তোমার আর কোনো কাজ করতে হবে না, যাও বলতেছি। কিন্তু ভাবি শোনো। আমি আর একটা কথাও শুনবো না, যাও। ঠিক আছে। তুমি তো এখন বড় হইছো, এভাবে রাগ করে থাকে? আর রাগ করে দেখো, না খেয়ে আসো। কেন বড় ভাইয়ের উপর রাগ করতে হবে? ভাই তো তোমার ভালোর জন্যই বকাঝকা করে, এটুকু তুমি বুঝো না? নদী, তোমার বাবা মা যখন মারা গেছে তখন কিন্তু তোমরা খুব ছোট ছিলা। তোমার ভাই কিন্তু বাবা মায়ের ভালোবাসা দিয়ে তোমাদেরকে বড় করছে। ভাই দুইটা কথা কেন বলে? তোমাদের ভবিষ্যৎ ভালোর জন্যই তো বলে। আর তুমি কিনা রাগ করে আসো, এটা কিন্তু একদমই উচিত না। ভাই যাই বলে ভালোর জন্য বলে, এটুকু বুঝতে হবে না? এখন কি তুমি সেই ছোট্টটা আছো, কত বড় হয়ে গেছো। ভাইয়ের উপর রাগ করে থেকো না। এখন কিছু বললে ভাইয়ের কথা শুনবা, দেখবা তোমাদের ভবিষ্যৎ ভালোই হবে। আর তোমার ভাইয়া যখন শুনবে যে তুমি তোমার ভাইয়ের উপর রাগ করে না খেয়ে আসো, তোমাদের থেকে বেশি কষ্ট কিন্তু তোমার ভাইই পাবে। এখন আর রাগ করে থাকতে হবে না, চলো খাবে, ওঠো। ও, তুমি চলে এসছো? তাহলে তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। শোনো, তোমার জন্য এই ফোনটা নিয়ে আসছি। এত দামি ফোন? তুমি এত টাকা কেন খরচ করতে গেলে? আমি কি তোমাকে একবারও বলছি যে আমার ফোন লাগবে? কতগুলো টাকা তুমি নষ্ট করলে। এই ফোনের তো দাম অনেক, তাই না? বলো নাই যে তোমার ফোন লাগবে, কিন্তু মনে হলো যে নিয়ে যাই, একটা গিফট দেই তোমাকে। যে মানুষটা আমার সংসারের জন্য এত কিছু চিন্তা করে, এত সুন্দরভাবে এই সংসারটাকে আগলায় রাখছে, তার জন্য এতটুকু তো আমি করতেই পারি না। বাবা মা মারা যাওয়ার পর থেকে ওদেরকে অনেক আগলে বড় করছি আমি, কিন্তু এখন তো বড় হচ্ছে, একটু শাসন না করলে হয়।
আমি শাসন করি, তুমি তুমি তাদেরকে অনেক ভালোবাসো, বুঝাও, আগলা রাখো, এসব কিছু কিন্তু আমার নজর এড়ায় না। আমি দেখি এই মানুষটার জন্য এতটুকু করা আমার দায়িত্ব না। আফটার অল আমি তার হাজব্যান্ড। কেন করব না বলো তো? এই সংসারটা তো আমার। আর তারা কি শুধু তোমারই ভাই বোন, আমার ভাই বোন না? আমি তাদেরকে নিজের ভাই বোনের মতো দেখি। তাছাড়া বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি তাদেরকে বুকে আগলে রেখে এত বড় করছো। আর তোমার সংসারে এসে আমি তোমার বউ হয়ে তাদেরকে আমি অবহেলা করব? এটা কখনো হয়? তাছাড়া তুমি সবসময় শাসন করো। এখন আমি যদি আদর না করি, তারা যাবে কোথায়? আমি তো তাদের মা, বলো? বড় ভাবি তো মায়ের মতোই হয়। ভাগ্য করে হয়েছি তোমাকে। ওদেরও কপাল বেশ ভালো যে তোমার মতো একজন ভাবি হয়েছে। যাই হোক, ফোনটা আনছি, এই যে সারাদিন কাজকর্ম করো, সময় তো পাও না। একটু মাঝে মাঝে যখন অবসর পাও তখন ফোনে ভিডিও টিডিও দেখো, ভালো লাগবে, মানে সময়টা কেটে যাবে, এটা ভেবে নিয়ে আসছি আর কি। ফোনটা কিন্তু অনেক সুন্দর হইছে। আমার অনেক পছন্দ হইছে। তুমি তাহলে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। প্লিজ।